আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো। তো আজকে আবারও একটা নতুন রেসিপি তোমার সঙ্গে শেয়ার করতে চলে আসলাম। আজকে আমি তৈরি করে দেখাবো দুধ চা। খুবই সহজ একটি রেসিপি। তো ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে এই রেসিপিটি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো ভিডিওটি স্টার্ট করা যাক। প্রথমেই গ্যাসে একটা প্যান চাপিয়ে দিয়েছি। এরপর এখানে দিয়ে দেব 1 কাপ খাঁটি গরুর দুধ আর দিয়ে দেব সামান্য একটু জল। যতক্ষণ ধরে দুধটা না ভালো মতো ফুটবে তার জন্য অপেক্ষা করব। দুধটাকে 1-2 মিনিটের মতো খুব ভালো মতো ফুটিয়ে নেব। দুধটা খুব ভালো মতো ফোটানো হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেব 2 কাপের মতো চিনি। চিনিটা তোমরা নিজেদের স্বাদ মতো বুঝে নেবে, যে যেরকমটা মিষ্টি খেতে পছন্দ করো। চিনিটা দেওয়ার পর দুধটা চিনিটাকে বেশ কিছুক্ষণ ধরে ফুটাতে হবে। যেমন ধরো 2-3 মিনিটের মতো। 2-3 মিনিট আমি দুধটা চিনিটা এখানে ফুটিয়ে নিয়েছি। এইবার আমি এর মধ্যে দিয়ে দেব 2 চামচ চা। চাটা দেওয়ার পর দুধ চাটাকে খুব ভালো মতো ফুটিয়ে নেব প্রায় 2-4 মিনিটের মতো। দুধ চাকে ঘন আর খুব টেস্টি বানানোর একটা সহজ উপায় হলো, আপনারা যত চাটাকে ফোটাবেন তত বেশি টেস্টি হবে। গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে আর মাঝে মাঝে একটু বাড়িয়ে দিয়ে দুধ চাটাকে খুব ভালো মতো ফুটিয়ে নেবেন। দেখবেন যে চা পাতাটা দেওয়ার পর 3-4 মিনিট যখন দুধ চাটাকে ফোটাবেন, দেখবেন অলরেডি দুধ চাটার টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। তো চাটা আমার 2-3 মিনিটের মতো খুব ভালো মতো ফোটানো হয়ে গেছে। দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো চায়ের কালারটা কতটা সুন্দর এসেছে। এই যে দেখো চায়ের কালারটা একদম লাল হয়ে গিয়েছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দিলাম, দিয়ে চাটা একটা কাপের মধ্যে ঢেলে নেব। তোমাদের আমি প্রথমেই বলেছিলাম 1 কাপই চা করব আজকে, তো আমি 1 কাপই চা করেছি। ঘরে থাকা সামান্য একটু উপকরণ দিয়ে তোমাদেরকে এই রেসিপিটি আমি আজকে শেয়ার করলাম। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও, আর চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। দেখা হবে আবার অন্য কোনো রেসিপি সঙ্গে নিয়ে। তো চলো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। বাই।